তোমাদের একটি রাতের গল্প শোনায়। ঠিক রাত 10টা বাজে। আমার নাতি সাহেব আর আমার খুব খেতে শখ হলো পিৎজা বানিয়ে খাবো। পিৎজা অর্ডার করতে হবে না, আজকে বানাবো পিৎজা। তো যথারীতি ব্রেড চলে এলো, সস তো বাড়িতেই ছিল, আর সবজিপাতিও অনেক রকম ছিল। আমি ঝটপট কেটে নিলাম। আর বাড়িতে আমি সসেজ বানিয়েছিলাম, সেটাও ছিল। তোমাদের পরে আমি সসেজের রেসিপি শেয়ার করছি। দেখো সমস্ত সবজি আমার রেডি, ব্রেড রেডি। এরপর আমি সস মাখাতে শুরু করে দিলাম। আমি আমারটা স্পেশালি করব। আমি ভেজ কর্ন দিয়ে কর্ন পিৎজা বানাবো। ও সসেজ দিয়ে খাবে, আমার সসেজ ভালো লাগে না, আমি কর্ন পিৎজা খাবো। তার জন্য আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো আর কর্ন সাজিয়ে নিচ্ছি। আমার কাছে রেড বেল পেপারও ছিল না, ইয়েলো বেল পেপারও ছিল না। তো সুতরাং যা ছিল আমি তাই দিয়ে করছি। যেহেতু ক্রেভিং হয়েছে খাওয়ার, সেহেতু আমি করে খাবো। বাইরের জিনিসের থেকে নিজের হাতে বানানো একটা আলাদা ব্যাপার, তাই না? তো আমি পরপর সাজিয়ে নিলাম খুব সুন্দর করে, অনেকটা সবজিপাতি দিয়ে কর্ন ছড়িয়ে। এরপরে আমি এর মধ্যে অরিগ্যানো দিয়ে দেব। তারপরে পরপর কি দিচ্ছি তোমরা দেখো। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই বানিয়ে খেও। আর কেমন লাগলো আমার পিৎজার রেসিপি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই শেয়ার করে দিও কিন্তু। দেখো এরপরে আমি অরিগ্যানো ছিল বাড়িতে, অরিগ্যানো ছিটিয়ে দিলাম। অরিগ্যানো ছিটিয়ে দেওয়ার পরে আর আবার কিউব চিজও ছিল না, আর মজারেলা তো ছিলই না। স্লাইস ছিল চিজ বাড়িতে, সেটাই ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। খাবার ইচ্ছা বলো, সেই জন্য আর বানানোর একটা ভালোবাসা, তার জন্য একদম ওভারলোডেড আমি দুটো একেবারে স্লাইসকে ছিঁড়ে চারপাশে ছড়িয়ে, এটা আমার হচ্ছে। আমি ওকে বললাম এটা আমার হচ্ছে। ও বললো আমারটা আমি বানাবো, তুমি একদম সস মাখাবে না। ঠিক আছে। আমি এরপর 180 ডিগ্রিতে কনভেকশন করে আমি পিৎজা দিয়ে দিলাম। তোমার 10 মিনিট থেকে 12 মিনিট লাগবে। 10 মিনিট পরে আমি বার করে দেখলাম, দেখো গলে এসেছে। আরও 2 মিনিট আমি দিয়ে দিয়েছি। আমার পিৎজা কিন্তু একদম রেডি। এই দেখো আমার একদম টেম্পারেচারও শেষ হয়ে আসছে, আমার রেডি। এবার নাতি সাহেব বলল আমি সস মাখাবো। সে কী করলো, উপরে ব্রেডের উপরের লেয়ারটা ছুলে দিল ছুরি দিয়ে, তার উপরে ও ব্রেড, লিকুইড চিজ সব ও মাখাতে থাকলো। তার মানে সে বানিয়ে খাবে। দিয়ে তারপরে তাকেও সবজি সসেজ দিয়ে সাজিয়ে দেয়া হলো, তাকেও চিজ দেওয়া না। আমি বললাম বাবু সবার তো মাইক্রোওভেন থাকে না, তোরটা আমি আজকে কড়াইয়ে করি। তো আমি কড়াইটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। তোমরা চাইলেই বালি কিংবা নুনও তলায় দিতে পারো। দিয়ে আমি থালাটা দিয়েছিলাম। দেখো কি সুন্দর হয়ে গেছে, গলে গেছে, কিন্তু তার মনটা একটু খুঁতখুত করছিল। সেই জন্য আমি বললাম ঠিক আছে, তোরটাও আমি একটু মাইক্রোওভেনে আমি 7 মিনিট মতো দিয়ে দিলাম কনভেকশনে। আমি তো আমার পিৎজা নিয়ে বসে গেছি। আর অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না।